আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এলিমেন্টারি ম্যাথমেটিক্স বই ক্লাস 5-এর শিক্ষার্থীদের জন্য চ্যাপ্টার 2, এই চ্যাপ্টারের ইউনিটারি মেথড এটা নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ভিডিওতে আমরা চ্যাপ্টার 2-র অর্ডার অফ অপারেশনস, ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস এটা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিও দুটো দেখেছো এবং বুঝতে পেরেছো। এই ভিডিওতে ইউনিটারি মেথডটা নিয়ে ভালো করে আলোচনা করব। এটা তোমাদের জন্য খুব নতুন একটা বিষয়, বাট খুব সহজ একটা বিষয় যদি বুঝতে পারো। সো আমার সাথে থেকেও যদি তোমরা বুঝতে চাও, পুরো ভিডিওটা ভালো মতো দেখবে, না টেনে সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে আমাদের, লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। এই চ্যাপ্টার থেকে অতিরিক্ত এমসিকিউ শর্ট কোয়েশ্চেন্স আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। সো চলো শুরু করি ইউনিটারি মেথড চ্যাপ্টার 2 এলিমেন্টারি ম্যাথমেটিক্সের। আমরা 25 নম্বর পেজে যাব। এখানে যে উদাহরণগুলো আছে সেটা আমরা দেখি। চলো, এখানে বলছে প্রাইস অফ 12 ম্যাঙ্গোজ ইজ 264, হাউ মাচ মানি ইজ নিডেড টু বাই 35 ম্যাঙ্গোজ। ওকে, এখানে ইউনিটারি মেথডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এখানে তোমাদেরকে যেই সংখ্যাটাই দেয়া থাকুক, এখানে তোমাকে আগে ওয়ান ইউনিটের প্রাইস বের করতে হবে। যেমন দেখো 12টা ম্যাঙ্গোর দাম দেওয়া আছে 264, তাহলে একটা ম্যাঙ্গোর দাম আগে বের করব। তাহলে একটা ম্যাঙ্গোর দাম বের করলে আমরা 35টা ম্যাঙ্গোর দাম সহজে বের করতে পারবো। সো ইউনিটারি মেথড মানে ইউনিট বের করতে হবে আগে। সো দেখো 12টা প্রাইস অফ ম্যাঙ্গোর দাম হলো 264, তাহলে একটা ম্যাঙ্গোর দাম কত আর 35টা ম্যাঙ্গোর দাম কত। এই যে প্রসেসটা, একটা ইউনিট যে বের করছি আমরা, এটাকে বলছি ইউনিটারি মেথড। ওকে, সো ইউনিটারি মেথডের ক্ষেত্রে একটা ইউনিট যখন বের করব সেটা কোনো সময় বেশি হতে পারে, কোনো সময় কম হতে পারে। যখন দেখব যে কম হবে তখন আমরা ডিভাইড করব, আবার যখন বেশি হবে তখন মাল্টিপ্লাই করব। সো আমরা দেখি অঙ্কটা করি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। দ্য প্রাইস অফ 12 ম্যাঙ্গোজ ইজ 264, হাউ মাচ মানি ইজ নিডেড টু বাই 35 ম্যাঙ্গোজ। তাহলে প্রাইস অফ লিখতে হবে এভাবে, যেটা বের করতে বলবে তোমাদেরকে, প্রাইস অফ হাউ মাচ মানি ইজ নিডেড, যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান দিকে রাইট সাইডে লিখবা। তো প্রাইস অফ 12 ম্যাঙ্গোস হলো 264, ওয়ান ম্যাঙ্গো হলো ডিভাইড করতে হবে, কারণ আমরা জানি একটা আমের দাম সবসময় কম হবে। 264 ডিভাইডেড বাই 12 হলো 22 টাকা। তাহলে 35 ম্যাঙ্গোসের দাম কত হবে? 35 মাল্টিপ্লাই 22 ইজ ইকুয়াল টু 770 টাকা। ঠিক আছে। আচ্ছা, এই পেজে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে। তানিয়া বট 8 অরেঞ্জেস বাই 192 টাকা। লেট আস ফাইন্ড আউট হাউ মাচ মানি হি উড নিড ইফ হি বট 3 ম্যাঙ্গোস। যদি তানিয়া 8টা অরেঞ্জ কিনে 192 টাকায়, তাহলে 3টে অরেঞ্জ কিনতে তার কত টাকা লাগবে? তাহলে কীভাবে করবো যে কত টাকা লাগবে, তাহলে টাকাটা আমরা ডান দিকে লিখবো। তাহলে 8 অরেঞ্জের দাম হলো কত? 192 টাকা। তাহলে একটা অরেঞ্জের দাম কত হবে সেটা বের করি, আর এরপরে 3 অরেঞ্জের দাম কত সেটা আমরা বের করবো। তাহলে চলো আমরা কীভাবে করেছি দেখো। প্রাইস অফ 8 অরেঞ্জ হলো 192 টাকা, একটা অরেঞ্জ হলো 8 ডিভাইড বাই 192 হলো 24 টাকা। তাহলে 3টে অরেঞ্জের দাম 3 মাল্টিপ্লাই 24 টাকা ইজ ইকুয়াল টু 72 টাকা। এটা হচ্ছে আনসার। খুব সিম্পল এবং ইজি মেথড, বাট একটু ট্রিকি। এখানে আসো। মিস্টার রহিম বট 5 গ্রিন কোকোনাটস ফর 600 টাকা ফ্রম দি মার্কেট। হাউ মাচ মানি উড হি স্পেন্ড ইফ হি বট 12 গ্রিন কোকোনাটস। তাহলে এখানে আমাদেরকে টাকা কত সেটা বের করতে বলছে। তাহলে 5টা গ্রিন কোকোনাটস মানে হলো ডাবের দাম 600 টাকা। তাহলে একটার দাম কত হবে? 600 ডিভাইড বাই 5। তাহলে 12টার দাম কত হবে সেটা আমরা বের করবো, রাইট? সো এটা সহজ। 120 টাকা একটার দাম, আর 12টার দাম হলো 12 মাল্টিপ্লাই 120 হলো 1440 টাকা। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে দেখো। এটা হলো আমরা 26 নাম্বার পেজে চলে গেলাম, তাই না?
26 নাম্বার পেজে চলে গেলাম। রাইসা bought 8 pens for 64 টাকা। হাউ মাচ মানি উড শি নিড? এখানে আমাকে কি বের করতে বলেছে? মানি বের করতে বলেছে। তাহলে মানিটা রাইট সাইডে লিখতে হবে। তাহলে 8টা কলমের দাম 64 টাকা, একটা কলমের দাম 8 টাকা, 64 ডিভাইডেড বাই 8। যেহেতু একটার দাম কম হবে, তো 24টা কলমের দাম কত? 24 ডিভাইডেড বাই 8 হলো 192 টাকা। এরপরে আসো কোয়েশ্চেন 3 আছে একটা। A weaver can weave 24 meters of cloths in 3 days. Now let us fill in the blanks in the chart after getting the answer to the following questions. আচ্ছা, এখানে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে। বলছে একজন ওয়েভার মানে তাঁতি 3 দিনে 24 মিটার সে কি করতে পারে? কাপড় বুনতে পারে। তাহলে এখানে তিনটা অঙ্ক। হাউ মেনি মিটার্স অফ ক্লথস ক্যান দ্য ওয়েভার ওয়েভ ইন 3 days? তাহলে আমাকে বের করতে বলেছে কত মিটার। তাহলে মিটারটা হবে রাইট সাইডে। তাহলে 3 ডেজে বুনছে কত? 24 মিটার। তাহলে 1 ডেজে কত? আমরা ইউনিটারি মেথড 1 ডেজ দিয়ে করতে হবে। 1 ডেজে বুনছে কত? 3 দিনে যদি 24 মিটার বুনতে পারে, একদিনে আর কম বুনতে পারবে। তাহলে 3 ডিভাইডেড বাই 24 হবে, তাই না? 8 হবে। তাহলে 6 দিনে কত হবে? 8 মাল্টিপ্লাই 6, তাহলে হলো 48 মিটার্স, রাইট? আচ্ছা, if the weavers weave 256 meters of cloths in 32 days, how many meters can he weave in half of that time? হাফ অফ দ্যাট টাইম মানে কি? 16 দিনে। তাহলে 32 দিনে যদি সে 256 মিটার কাপড় বুনে, তাহলে 16 দিনে কত বুনবে? তাহলে 32 দিনে বুনছে হলো 256 মিটার। তাহলে একদিনে বুনছে কত? কম বুনবে, তাহলে 256 ডিভাইডেড বাই 32, তাহলে 8 মিটার্স। তাহলে 16 দিনে হাফ অফ দি টাইম বলছে, তাহলে 16 দিনে বেশি বুনবে। তাহলে 16 মাল্টিপ্লাই 8, তাহলে 128 মিটার্স। আচ্ছা, 3 নম্বরে দেখো, ইফ হি ওয়েভস 160 মিটার্স অফ ক্লথস ইন 20 ডেজ, হাউ মেনি মিটার্স ক্যান হি ওয়েভ ইন 5 ডেজ? একই রকম অঙ্ক। 20 দিনে বুনছে 160 মিটার, একদিনে বুনবে হলো 8 মিটার, তাহলে 5 দিনে 40 মিটার বুনবে, রাইট? সো দিস ইজ দ্য আনসার। ওকে, এরপরে আসি আমরা 27 নাম্বার পেজে। If 8 person need 2 days to dig a well, how many days will need for 2 person to dig the same well? মানে কি? একটা কুয়া খুঁড়তে যদি 8 জন মানুষের 2 দিন লাগে, তাহলে 2 জন মানুষ ওই কুয়াটা খুঁজতে কত দিন লাগবে? কীভাবে বের করবো? আমরা ইউনিটারি মেথড 1 ইউনিটে বের করবো। তাহলে দিন চাইছে আমার এখানে, তাহলে 8 জন পার্সন হচ্ছে 2 দিনে সেটা টাইম নিচ্ছে। তাহলে একজন পার্সন যদি ওই কুয়াটা খুঁড়ে, তাহলে কত দিন লাগবে? বেশি লাগবে। তাহলে আমরা কি করব? মাল্টিপ্লাই করবো। তাহলে 16 ডেজ, মোর টাইম লাগবে, তাই না? এতক্ষণ পর্যন্ত আমরা যে ইউনিটারি মেথড অঙ্কগুলো করেছি, সেখানে আমরা ডিভাইড করেছি এক ইউনিটে যখন করেছি, কিন্তু এখানে হলো কি মাল্টিপ্লাই। কারণ একজন মানুষ যদি কুয়া 8 জন মানুষের সমান খুঁড়তে চায়, তাহলে বেশি দিন লাগবে। সো ইট উইল বি মাল্টিপ্লিকেশন। এখন বলছে আবার 2 জন মানুষ কত? তো 2 জন মানুষের জন্য কম লাগবে, তাহলে ইট উইল বি 16 ডিভাইডেড বাই 2, 8 ডেজ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপর অঙ্কটা দেখো, রফিক's family has some amount of rice. 6 member of his family can consume that amount of rice in 24 days. If a family had 3 members, then how many days would it take for them to consume the same amount of rice? তার মানে কি 6 জন, হাউ মেনি ডেজ, তার মানে দিন চাইছে। 6 জন মেম্বার ওই চাল শেষ করতে লাগে 24 দিন। তাহলে ইউনিটারি মেথডে আমরা একজন মেম্বার কতদিন লাগবে সেটা আগে বের করব, তারপরে 3 জন মেম্বার কতদিন লাগবে সেটা বের করব। তো 6 জন মেম্বার যদি 24 দিন লাগে শেষ করতে, তাহলে একজন মেম্বারের কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে আমরা কি করব? বেশি লাগলে মাল্টিপ্লাই করব। সো এখানে দেখো 6% the rice lasts 24 days, 1 person হলে বেশি দিন লাগবে, 144 ডেজ লাগবে। তাহলে 3 জন হলে আবার একটু কম লাগবে, তাহলে 144 ডিভাইডেড বাই 3।
আনসার এটাই হবে আনসার, ঠিক আছে। সো ইউনিটারি মেথডের ক্ষেত্রে খেয়াল করতে হবে, যখন আমরা ইউনিট প্রাইস বা ইউনিট বের করব তখন কম লাগছে না বেশি লাগছে সেটা উপর ডিপেন্ড করবে, আর ডিভাইড হবে না মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, এই পেজে দেখো, রিয়া বট 24 পেন্সিলস ফ্রম এ শপ ফর 288 টাকা। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট শি উড হ্যাভ টু পে ফর 36 পেন্সিলস। তার মানে 24টা পেন্সিলের দাম 288 টাকা, তাহলে 36টা পেন্সিলের দাম কত হবে? তাহলে একই সিম্পল, আমরা 24টা পেন্সিলের দাম যদি 288 টাকা হয় তাহলে একটা পেন্সিল আগে বের করবো, তাহলে কম টাকা লাগবে একটা পেন্সিলের জন্য, তাহলে ডিভাইড করতে হবে 288 ডিভাইড বাই 24, তাহলে একটা পেন্সিলের দাম 12 টাকা, আর 36টা পেন্সিলের দাম বেশি হবে, 36 মাল্টিপ্লাই 12 হবে, তো 432 টাকা। আচ্ছা, an entrepreneur makes profit of 200 টাকা by investing 2000 টাকা। একজন বিনিয়োগকারী 2000 টাকা বিনিয়োগ করে 200 টাকা লাভ করেছে। হাউ মাচ ইনভেস্টমেন্ট ইজ নিডেড টু মেক প্রফিট অফ 500 টাকা। সে যদি 500 টাকা প্রফিট করতে চাই তাহলে কত টাকা তাকে বিনিয়োগ করতে হবে? তাহলে আমাকে প্রফিটটা বের করতে হবে, তাহলে প্রফিটটা রাইট সাইডে হবে, তাহলে 200 টাকা ইনভেস্ট করে পাচ্ছে 200 টাকা। সো ইনভেস্টমেন্ট ফর কত টাকা ইনভেস্ট করতে হবে সেটাই বলছে। 200 টাকা ইনভেস্ট করার জন্য তার 2000 টাকা লাগতেছে, তাহলে 1 টাকা ইনভেস্ট করার জন্য, প্রফিট করার জন্য কত টাকা লাগবে? কম টাকা লাগবে, ডিভাইড হবে, তাহলে 10 টাকা। তাহলে 500 টাকার জন্য কত টাকা লাগবে? মাল্টিপ্লাই করতে হবে, 10 টাকা মাল্টিপ্লাই 500, তাহলে 5000 টাকা লাগবে। সো এইটা হলো ইউনিটারি মেথড। এরপরে আমরা পরের ভিডিওতে তোমাদেরকে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। ইউনিটারি মেথডটা আই হোপ তোমরা বুঝতে পারবা। ইটস ভেরি সিম্পল। ইউনিট বের করতে হবে, 1 ইউনিট বের করতে হবে আগে। সো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। এই পর্যন্ত এখানে শেষ করছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার এই ভিডিওটা ভালো মতো দেখবে, যদি তোমরা অঙ্কগুলো বুঝতে চাও। সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকার জন্য, বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লাগে। শেষ করছি আজকে এখানে। আসসালামু আলাইকুম।